বড় সিদ্ধান্ত নিলেন দেশের মহামান্য প্রধান বিচারপতি। মামলার পাহাড় জমে রয়েছে ভারতের সমস্ত নিম্ন ও উচ্চ ন্যায়ালয়ে। সুপ্রিম কোর্টেও তার ব্যতিক্রম নয়। এহেন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। শীর্ষ আদালতের পুরনো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য 4টি বিশেষ বেঞ্চ গঠন করলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় 800 মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চিহ্নিত করা হয়েছে। বর্তমানে গ্রীষ্মকালীন আংশিক কার্যদিবস চলার পর সুপ্রিম কোর্ট যখন পুনরায় পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরবে, তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গৃহীত এই নয়া পদক্ষেপটি কার্যকর হবে। বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, পুরনো মামলার দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগের কারণ বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা। সিজিআই বলেন, বিচার বিভাগের প্রধান দায়িত্ব শুধু মামলার নিষ্পত্তি করা নয়, বরং এমন একটি সময়সীমার মধ্যে তার নিষ্পত্তি করা যা আইনের শাসনের প্রতি নাগরিকদের আস্থা অক্ষুণ্ণ রাখে। দেশের মহামান্য প্রধান বিচারপতি আরও বলেন, প্রতিটি পুরনো বিচারাধীন মামলা এমন একজন বাদীর প্রতিনিধিত্ব করে যিনি নিষ্পত্তির জন্য বছরের পর বছর, এমনকি কখনো দশক ধরে অপেক্ষা করছেন। মামলার বয়স তার ক্রমাগত অবহেলার কারণ হতে পারে না। সবচেয়ে পুরনো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় যাতে করে দীর্ঘদিন বিচারাধীন মামলাগুলির বিচার ব্যবস্থা অবিচ্ছিন্ন এবং নিরবিচ্ছিন্ন মনোযোগ লাভ করে। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, 10ই জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন রোস্টার। বিচারপতি পি.কে. মিশ্র এবং বিচারপতি এস.বি.এন. ভাট্টির নেতৃত্বাধীন 2টি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার শুধুমাত্র পুরনো দেওয়ানি মামলাগুলির শুনানি শুনবে। একইভাবে বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বাধীন অন্য 2টি ডিভিশন বেঞ্চ ওই দিনগুলিতে সবচেয়ে পুরনো ফৌজদারি মামলাগুলির শুনানি শুনবে। অর্থাৎ বড় সড় পদক্ষেপ নিলেন যে প্রধান বিচারপতি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।